পত্র পত্রিকায় একটা নিউজ দেখলাম, সালমান শাহ চিত্রনায়ক, কি চেনেন না আপনারা? নাম শুনছেন না? সালমান শাহ মারা গেছে 1996 সালে, যখন আমার জন্ম হয়নি। 1996 সালে মারা গেছে সালমান শাহ। 29 বছর পরে তার হত্যার রহস্য বা মৃত্যুর রহস্য উন্মোচন করে আসামিদেরকে বিচারের আওতায় আনানোর জন্য আবার নতুন করে বিচারটা শুরু হচ্ছে। আমার দিনী ভাইয়েরা, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি আমার ভাইরা সব কিছুর বিচার শুরু হয়েছে। আমাদের কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা এখনো দৃশ্যমান হয় নাই। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? যদি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর বিচার যদি 29 বছর পরে বাংলার জমিনে হয়, শুনে রাখো দিনাজপুরের তাওহীদি জনতা এখান থেকে 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর বিচার বাংলার মাটিতে হবেই হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এই ক্লান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে যারা ঢেলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত অনেক গভীর হয়ে গেছে। আমার তিনি ভাইয়ারা, আমরা ভূমিকায় মোটেও কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমার ভাইরা, বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা এসেছেন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি তো ভাবছিলাম ময়দানে যে মনে হয় লোকই পাবো না, যে দোয়া করে বাড়ি যেতে হবে। কিন্তু এটা দিনাজপুর, কি বলেন আপনারা? একটু জোরে কন। দিনাজপুরের মানুষ বিগত দিনেও প্রমাণ করেছে ইসলামের জন্য তারা সব কিছু ছাড়তে রাজি, ইসলামের জন্য তারা জেল খাটতে রাজি, ইসলামের জন্য তারা নিজের স্ত্রীকে পরিত্যাগ করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, পিতামাতাকে সন্তান হারা করতে রাজি। দিনাজপুরের তাওহীদি জনতা আল্লাহর দ্বীনের জন্য এই রাতের গভীর রাতের বৃষ্টির মধ্যে এই মাহফিলে হাজারো তাওহীদি জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আর সেই কোরআনের বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি আবারও ডাক দেওয়া হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? বিহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমার দিনী ভাইয়েরা, শেষ মোনাজাত পর্যন্ত একসঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। চলুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমার দিনী ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে চাই সেটি হলো, এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। যারা বলেন কয়টা?
সবাই বলেন কয়টা? 5টা। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিরা গুনাহের উপরে একটি কিতাব লিখেছেন, যেই কিতাবটির নামই দিয়েছেন কবিরা গুনাহ। বাংলায় এটি অনুবাদ হয়েছে, যদি সম্ভব হয় কিনে পড়বেন। এই কিতাবের মধ্যে আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, তিনি 70টি কবিরা গুনাহকে লিপিবদ্ধ করেছেন, যার প্রত্যেকটির পরিণতি অত্যন্ত ভয়াবহ। তার ভিতরে এমন 5টি কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। আজকে আমরা শুনবো সেই 5টি কবিরা গুনাহ কি কি। আমার ভাইরা, দুঃখজনক হলেও সত্য কথা, মঞ্চে এবং ময়দানে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট এই 5টা কবিরা গুনাহের সাথে সবাই প্রায় জড়িত আছি। এজন্য আমাদেরকে শুনতে হবে, শুনে একসঙ্গে তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চলুন, 5টি ভয়ানক কবিরা গুনাহ যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। 1 নাম্বার কবিরা গুনাহ যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো নামাজ না পড়া। 1 নাম্বার কি বলেন? একটু কথা বলেন। 1 নাম্বার কি? নামাজ না পড়া। অর্থাৎ নামাজ যারা পড়বে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহর আদালতে 2 শ্রেণীর মানুষ উঠবে। একটা শ্রেণী হলো জান্নাতি, আর একটা শ্রেণী হবে জাহান্নামী। আমার দিনী ভাইয়েরা, জাহান্নামী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? জবাব দিতে গিয়ে তারা বলবে, আমরা 4টি অপরাধ করার কারণে জাহান্নামে এসেছি। একটু আওয়াজ দিয়ে হাত তুলে বলুন, কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা অপরাধ? 4টি অপরাধ করার কারণে আমরা জাহান্নামে এসেছি। 1 নাম্বার অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। জোরে কান নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। আমার দিনী ভাইয়েরা, এবার আওয়াজ করে বলুন, নামাজ না পড়লে কোথায় যেতে হবে? একটু জোরে কোন, নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির শ্বাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না বলুন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়।
খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এবার লক্ষ্য করুন, এই নামাজ কিন্তু একা একা পড়লে হবে না। নামাজ একা একা পড়লে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, তোমার আহাল, তোমার সমাজ, তোমার দেশ, তোমার রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিজে একা একা নামাজ পড়লে হবে না, পরিবারের, সমাজে, দেশে, রাষ্ট্রে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার দিনী ভাইরা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো নামাজ কায়েম করাটা কার দায়িত্ব? একটু জোরে বলেন। আমাদের? কেউ বলছেন আল্লাহর। আমার দিনী ভাইরা, না, নামাজ কায়েম করাটা হলো সরকারের দায়িত্ব। কথা বলেন। এতগুলো মানুষের আওয়াজ যদি এত কম হয়, একটু জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ কায়েম করাটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আপনার আমার দায়িত্ব তাহলে কি? আপনার আমার দায়িত্ব হলো যে সরকার ক্ষমতার মসনদে বসে নামাজ কায়েম করছে না, আন্দোলনের মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টা মুজাহাদার মাধ্যমে ওই সরকারকে নামাজ কায়েম করতে বাধ্য করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার দায়িত্ব নামাজ কায়েমের আন্দোলন করা, আর নামাজ কায়েম করার দায়িত্ব হলো দেশের সরকারের। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তার বাস্তব প্রমাণ দেখুন। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই তিনি মদিনায় চলে গেলেন, মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, নবীজির হাতে এখন ক্ষমতা, নবীজির হাতে রাষ্ট্রীয় শক্তি, নবীজির হাতে প্রশাসনিক শক্তি, সব কিছু শক্তি নিয়ে নবীজি যখন ক্ষমতার মসনদে বসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের 41 সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনার হাতে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, আপনার হাতে প্রশাসনিক ক্ষমতা, আপনি এখন মদিনার প্রেসিডেন্ট, আমার পক্ষ থেকে নির্দেশ হলো এখন আপনার কাজ হলো 4টা। 1 নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে আপনি নামাজকে কায়েম করে দেন, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করে দেন। তাহলে আমার ভাইরা, দেশের সরকারের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এবার লক্ষ্য করেন আমার ভাইরা, আমরা বক্তারা 100 বছর ওয়াজ করে যা করতে না পারবো, সরকার চাইলে তা 1 মিনিটে করতে পারে। আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা আমার ভাইরা? আজকে রাত 12টার সংবাদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি পত্র পত্রিকা, টেলিভিশন মিডিয়ার আর অনলাইন মিডিয়ার মধ্য দিয়ে গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে দেন, আগামী ফজরের রক্ত থেকে যে বা যারা মুসলমান নরনারী বালেগ বালেগা নামাজ পড়বে না, তাকে প্রত্যেক এলাকায় পুলিশ দেওয়া হলো, 10 জন করে পুলিশ প্রত্যেক এলাকায় দেওয়া হলো। যে যে নামাজ পড়বে না ওদেরকে ধরো, 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 500 টাকা করে জরিমানা আর 10টা করে বেতের বাড়ি। কথা বলেন, কথা বলেন আমার আপনি ভাইরা। এই আইন যদি চালু হয়ে যায়, 1 তলা মসজিদ 5 তলা হতে 1 মাসও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা আমার আপনি ভাইরা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আরো যেরকম জাহান্নামে যেতে চাই। সুতরাং আমাদের স্লোগান একটাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমাদের পরিবার বর্গকেও আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই না, সবাইকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে চাই। সুতরাং আমাদের স্লোগান একটাই,
আমরা নিজেরা নামাজ পড়বো, পরিবার বর্গকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব, সমাজের মানুষ, দেশের মানুষ, রাষ্ট্রের মানুষকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব। আগামী নির্বাচনে যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেই ভোট দিয়ে পার্লামেন্টে পৌঁছায় দেব। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার দিন ভাইরা, তাহলে 1 নাম্বার জাহান্নামে যাবে তারা নামাজ যারা পড়বে না এবং নামাজ কায়েমের আন্দোলন যারা করবে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? 1 নাম্বার। এবার লক্ষ্য করেন 2 নাম্বার জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ, যে গুনাহটি করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। কি করা বলেন? আরো জোরে বলেন, কি করা? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। মানুষের নামে যারা মিথ্যা অপবাদ দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দিয়ে যারা আমার দিকে তাকান, আল্লাহ পাক সূরা নূরের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যে বা যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের দিন কঠিন জাহান্নামের আযাবে আলিম তাদেরকে গ্রেফতার করে ফেলবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। তাহলে মিথ্যা অপবাদ যারা দিবে এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত। আমার দিনী ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের সমাজে মিথ্যা অপবাদ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার দিনী ভাইরা, মিথ্যা অপবাদ কাকে বলে, কত প্রকার, কি কি, বিগত 17 বছর আমরা দেখেছি। আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খেত, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে মিথ্যা ধর্ষণের অপবাদ দেয়া জেলখানার মধ্যে বন্দী করে 13 বছর বন্দী রেখে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, পত্র পত্রিকায় একটা নিউজ দেখলাম, সালমান শাহ চিত্রনায়ক, কি চেনেন না আপনারা? নাম শুনছেন না? সালমান শাহ মারা গেছে 1996 সালে, যখন আমার জন্ম হয় নাই। 1996 সালে মারা গেছে সালমান শাহ। তাহলে 25 আর ওদিকে 4 কত হয়? 29 বছর পরে তার হত্যার রহস্য বা মৃত্যুর রহস্য উন্মোচন করে আসামিদেরকে বিচারের আওতায় আনানোর জন্য আবার নতুন করে বিচারটা শুরু হচ্ছে। আমার দিনী ভাইয়েরা, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি আমার ভাইরা সব কিছুর বিচার শুরু হয়েছে। আমাদের কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাইদি হত্যার বিচার আমরা এখনো দৃশ্যমান হয় নাই। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? যদি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর বিচার যদি 29 বছর পরে বাংলার জমিনে হয়, শুনে রাখো দিনাজপুরের তাওহীদি জনতা, এখান থেকে 100 বছর পরে হলেও আল্লামা সাইদির বিচার বাংলার মাটিতে হবেই হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলছেন, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে এদেরকে দুনিয়ায় আল্লাহ লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। লাঞ্ছিত করা কাকে বলে, কত প্রকার, কি কি,
আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য মিথ্যাবাদ অত্যন্ত ভয়ানক জিনিস। মিথ্যাবাদ যারা মানুষের বিরুদ্ধে দিবে, দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের দিন তারা কঠিন জাহান্নামের আযাবে আলিম তাদেরকে গ্রেফতার করে ফেলবে। আমার ভাইয়েরা, মিথ্যাবাদ কত ভয়ানক জিনিস, ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে সেটা বুঝিয়ে দিতে চাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানা। কার জামানা বলেন? একটু কথা বলেন, কার? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানা। আমার ভাইরা, তিনি যখন মদিনার প্রধান বিচারপতি ছিলেন, গভীর মনোযোগ দিয়ে দিবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে 4টি মাযহাব সবচেয়ে প্রতিষ্ঠিত মাযহাব। একটা হচ্ছে হানাফি, একটা হচ্ছে শাফি, একটা হচ্ছে হাম্বলি, আর একটা হচ্ছে মালিকি। এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন, নাম হলো তার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। আমার দিনী ভাইয়ারা, তিনি যখন মদিনার প্রধান বিচারপতি, ঠিক তখন ওই মদিনায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটি হলো, ওই মদিনায় একজন মেয়ে লোক, মহিলা মারা গিয়েছিল। আমার দিনী ভাইয়েরা, ওই মহিলাটি যখন ইন্তেকাল করেছে, মহিলাটি যখন মারা গেছে, আমার ভাইরা সিস্টেম অনুযায়ী ওই মহিলার শেষ বিদায়ের পর ওই মহিলাকে গোসল করাতে হবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, একটু আওয়াজ করে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন, আমাদের সকলকে একদিন মরা লাগবে কি লাগবে না? তো আসতে বললেন কেন? জোরে বলেন। আমার ভাইয়ারা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চোখের পলকেই আপনি আমি লাশ হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার পাশে যিনি বসে আছেন, ওনার এখন পরিচয় হলো মাওলানা আরিফ আল মামুন। আমার পরিচয় মাওলানা আফজাল হোসেন জিহাদি। ওনার পরিচয় নাম আমি জানি না, কিন্তু উনি সম্মানিত মেহমান, ওনারও পরিচয় আছে। পাশে যিনি বসে আছেন, ওনারও পরিচয়, আপনাদের প্রত্যেকের পরিচয় আছে। আমার দিনী ভাইয়ারা, কিন্তু আপনি আমি যেই দিনে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাদের সকলের একটা পরিচয়, সেই পরিচয়টি হলো আমরা লাশ। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? চোখের পলকে আপনি আমি লাশ হয়ে যেতে পারি। কবিতায় সুন্দর করে বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলুন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক না বলুন? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবা না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার স্ত্রী ভাইরা গভীর মনোযোগ। মহিলা যখন ইন্তেকাল করলো, ওই মহিলাকে গোসল করানোর জন্য আমার ভাইরা 4 জন মেয়ে লোককে ডেকে আনা হলো, 4 জন মহিলাকে দাওয়াত করে ডেকে নিয়ে আসা হলো। আমার দিনী ভাইরা, মহিলা যখন গোসল শুরু হয়ে গেল, চতুর্দিকে মশারি টাঙায়া গরম পানি আর ওই যে বরুই পাতা রেডি করে সাবান দিয়া সুন্দর করে গোসল কার্য যখন চলতেছে, আমার দিনী ভাইরা 3 জন মহিলা মাথার কাছ থেকে গোসল শুরু করেছেন।
আর একজন মহিলা পায়ের কাছ থেকে গোসল শুরু করেছেন। গোসল চলতে 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 হঠাৎ করে যে মহিলা পায়ের কাছ থেকে গোসল করানো শুরু করেছিলেন, আমার দিনী ভাইয়েরা, ওই মহিলার ডান হাত মৃত মহিলার উরু পর্যন্ত যেই না চলে গেছে, সঙ্গে সঙ্গে উরুর সঙ্গে রানের সঙ্গে জীবিত মহিলার হাতটা অ্যাটাচড হয়ে গেছে, জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আকস্মিক ভাবে, আশ্চর্যজনক ভাবে যখন হাত জোড়া লেগে গেছে, যতই টানাটানি করে হাত আর ছাড়ায় না। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু হাত ছাড়ায় না। এদিকে পরিবারের লোকজন চিন্তা করলো, গোসল করাতে তো এত দেরি হওয়ার কথা না, গভীর মনোযোগ দিবেন, গোসল করাতে তো এত দেরি হওয়ার কথা না, ভিতরে যে একটু খবর নিয়ে দেখো কি সমস্যার কারণে গোসল করাতে এত দেরি হয়ে যাচ্ছে, লাশ তো দাফন করতে হবে। আমার দিনী ভাইয়েরা, তারা ভিতরে যে খোঁজ খবর নিল, খোঁজ খবর নিয়ে দেখলো আকস্মিকভাবে হাতটা জোড়া লেগে গেছে। জীবিত মহিলার ডান হাত মৃত মহিলার রানের সঙ্গে জোড়া লেগে আছে। আমার দিনী ভাইয়েরা, হাত কোনো মতে ছাড়ায় না। পরিবারের লোকজন কি করলো, কিছু আলেম ওলামাকে নিয়ে আসলো। আলেম ওলামাকে নিয়ে এসে একটু দোয়া দুরুদ পড়ে আলেম ওলামারা ফু দিল। যতই দোয়া পড়ে ফু দেয় না কেন, হাত ছাড়ায় না। জোরে কোন আল্লাহু আকবার। যতই দোয়া পড়ে ফু দেয়, হাত ছাড়ায় না। আমার ভাইয়েরা, এলাকা থেকে স্থানীয় কিছু ডাক্তারদেরকে ডেকে আনা হলো এবং তাদেরকে বলা হলো আপনারা প্রয়োজনীয় চিকিৎসা দেন। ডাক্তাররা চিকিৎসা দিল, কিন্তু হাত ছাড়ায় না। যতই চিকিৎসা দেয় না কেন, হাত জোড়া লেগে গেছে। আমার দিনী ভাইয়েরা, জীবিত মহিলার পরিবার বলল, একটা কাজ করা যায়, ওই যে মৃত মহিলা তার পা থেকে অর্থাৎ রান থেকে কিছু গোস্ত কেটে দাও, গোস্ত কেটে দিলে হাতটা ছাড়ায় যাবে, এরপরে তাকে দাফন করো। আমার দিনী ভাইয়েরা, মৃত মহিলার পরিবার তখন বলল, না এটা সম্ভব নয়, কারণ যিনি মারা গেছেন অত্যন্ত পরহেজগারিনী মহিলা ছিলেন, মৃত্যুর পরে আমরা তাকে এভাবে কষ্ট দিতে পারি না, বরং একটা কাজ করো। সে কাজটি হলো জীবিত মহিলার হাতের কবজি থেকে কেটে দাও। জীবিত মহিলার হাতের কবজি থেকে কেটে দাও, তাহলে হাতটা ছাড়ায় যাবে, এরপরে তাকে দাফন করবো, পরের চিন্তা পরে করা যাবে। জীবিত মহিলার পরিবার বলল, না এটা হতে পারে না, আমরা তো আসছি আপনাদের উপকার করার জন্য, এখন যদি হাতই চলে যায় তাহলে এটা কেমনে হলো, না এটা করা যাবে না। আমার ভাইয়েরা কোনো সমাধানে আসতেছে না। এদিকে হাত জোড়া লেগে আসে, অপরদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল। আমার ভাইরা, ওই লাশটা দুর্গন্ধ ছুটতে শুরু করলো। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে দেন, ওই লাশ থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করলো। আজকে আপনি আমি কি নিয়ে অহংকার করি, কি নিয়ে বড়াই করি, যে 3.5 হাত বডি নিয়ে আজকে আপনি আমি বড়াই করি। চোখ দুটো বোঝেন, এই 3.5 হাত বডিগুলো দুর্গন্ধ ছুটতে শুরু করবে, গলে পচে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কবর কঠিন জায়গা, ওই কবরের মধ্যে যখন আপনার আমার সুন্দর বডিটা রেখে আসবে, মাত্র 5-6 দিনের ব্যবহারে সব ব্যবধানে সব কিছু গলে পচে শেষ হয়ে যাবে। 6 দিন পরে নখগুলো খসে যাবে, 9 দিন পরে আমাদের চুলগুলো খুলে খুলে কবরের কাদায় পানিতে ভাসতে থাকবে। কিসের অহংকার! 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বলেন? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। কিসের অহংকার! ঠিক না বলে? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ যেন আমাদের সকলের আমল ভালো করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে আমিন। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন। মহিলা যখন শরীর থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করলো, পরিবেশ দূষণ হতে লাগলো, আমার দিনী ভাইয়েরা ওই পরিবারের লোকজন মিলে এবার চিন্তা করলো, আমরা যখন কোনো সমাধানে আসতে পারলাম না, তাহলে একটা কাজ করো, চলো আমরা সবাই মিলে মদিনার প্রধান বিচারপতি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যায়। উনি ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ দিতে পারবে না। চলো আমরা সবাই মিলে ইমাম মালিকের কাছে যাই, উনি ছাড়া এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। সবাই মিলে চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। যে বলছেন, হুজুর এই ঘটনা ঘটে গিয়েছে, এখন আমরা কোনো সমাধান করতে পারি নাই, এদিকে লাশ থেকে দুর্গন্ধ ছুটতেছে, আপনি একটা রায় দিয়ে দেন, আপনি একটা সমাধান দিয়ে দেন, নতুবা আমাদের পরিবেশ নষ্ট